আমার পুতুল কোথায়? দে আমাকে। আপনি তো বললেন পুতুলটা আপনার বাড়িতে পৌঁছে দিতে। আপনার মেয়ের জন্মদিন, তাই তো আমি পুতুলটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আমি জানি না, আমার পুতুল দে। পাতবাবু, 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 ও পাতবাবু, 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 কথা বলেন, পাতবাবু, 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 কথা বলেন, পাতবাবু, পাতবাবু, কথা বলেন, পাতবাবু, আসি। আরে কি হলো, কি হলো, কি হলো? আরে আপনি শান্ত হন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে ও আপনার পিছু ছাড়বে না। আরে শান্ত হন। কিছু তো একটা উপায় আছে। আপনি আপনি বলুন পাত্রবাবু। উপায় একটা আছে, তবে জানি না সেটা কতটা কাজ করবে। আমি মরতে চাই না পাত্রবাবু, আপনি আমাকে বলে যান, আমি মরতে চাই না। শান্ত শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আমাদের বাড়ির ঈশান কোণে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ওই গ্রামে একজন অঘরী তন্ত্র সাধনা করে। বাবার মুখে শুনেছি অনেকেই লোকচক্ষুর আড়ালে থাকে। কেউ কোনোদিন ওই গ্রামে যায়ও না, কেউ দেখেও নি তাকে কোনোদিন। তাহলে তাকে আমরা খুঁজবো কি করে? বাবা বলেছিলেন মন যদি পবিত্র ও শুদ্ধ থাকে না, তাহলে তাকে নিশ্চয়ই আমরা পাবো। তাহলে আর দেরি কেন? চলুন আমরা বেরিয়ে পড়ি, ওই বাবার শরণাপন্ন হই। চলুন পাত্রবাবু। আচ্ছা ঠিক আছে। আর ওই ওই পুতুলটাও সঙ্গে নেবেন। ঠিক আছে, আপনি আপনি দাঁড়ান, আমি 1 মিনিট ভেতর থেকে আসছি। ঠিক আছে। চলুন চলুন চলুন। এই যে মোমবাতি পেয়েছি। হ্যাঁ, আসুন আসুন, তাড়াতাড়ি চলুন। চলুন চলুন। পাচ্ছেন না? আস্তে আস্তে আস্তে। আমার খুব ভয় করছে পার্থবাবু। ভয় করুন, ঘুটঘুটে অন্ধকার, একদম কিছুই দেখতে পাচ্ছি না। অস্থির হয়ে ফিরে গেল। কার একটু আছে, বেশি দূর নেই। আস্তে আস্তে আস্তে। গর্ত আছে গো। ঠিক আছে ঠিক আছে, আর একটু যেতে পারলেই আমরা পাচ্ছিলাম। শুধু সময়ের অপেক্ষা, কথা শুধু সময়ের অপেক্ষা। 1 ঘন্টা হয়ে গেল পার্থবাবু, কোথায় অঘরী বাবা তো দেখা পেলাম না। আর কত দূর? চুপ করুন, আরে মোমবাতিও তো শেষ হয়ে এলো। চুপ করুন, আপনি চুপ করুন। উনি ঠিক আমাদের উপস্থিতি জানতে পেরে গেছেন। ওনার দেখা পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। আর কখন দেখা পাবো? চুপ করুন না, আর একটু চলুন।
বাবা, বাবা আমাদের ঘোর বিপদ, বাবা আমাদের বাঁচান বাবা। প্রথম আমার ভয় করছে, আমি বাড়ি যাবো। আরে আরে বসুন 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 তো। কি হয়েছে আমায় খুলে বল। একটা অশরীরী আত্মা আমাকে তাড়া করেছে, সে আমার প্রাণ নিতে চায়। বাবা, আমি একদিন অফিস থেকে বাড়ি ফিরছিলাম। আমি সচরাচর যে রাস্তা দিয়ে বাড়ি ফিরি, আমি সে রাস্তা দিয়ে সেদিন বাড়ি ফিরিনি। আমি ওই কেওড়াতলা শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম। তারপর বাবা আজকেও আমাকে ধরেছিল। এই দাদার সাথে আপনার কাছে এলাম, আপনি রক্ষা করুন বাবা। তুই যদি এখানে উপস্থিত থেকে থাকিস, তোর উপস্থিতির প্রমাণ দে। আমার উপস্থিতির প্রমাণ দেওয়ার দরকার নেই। যার বোঝার সে বুঝে গেছে। সোজা কথায় চিড়ে ভিজবে না। শিকারের পথে কেন বাধা হচ্ছিস? ছেড়ে দে ওকে। এরা আমার শরণে এসেছে, এদের রক্ষা করা আমার দায়িত্ব। দায়িত্ব? ওই শব্দটা আমাকে শোনাস না। আমি তো আপনার কিছু ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমাকে মারতে চাইছেন? তোকে তো মারবই, তার সাথে সাথে আমার স্বামীকেও মারবো। আমায় আমায় তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমায় তুমি ক্ষমা করে দাও। একটা সুযোগ তো দিয়ে দেখো। আমার আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? তোর মুখে ক্ষমা শব্দটা মানায় না। উনি তো আপনার স্বামী ছিলেন, উনাকে মারলেন কেন? পার্থবাবু তো ভালো মানুষ, উনি তো আপনার নিজের মানুষ ছিলেন। নিজের মানুষ? বাড়ির মানুষদের অমতে ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতো আমায়, শখ আহ্লাদ সব খেয়াল রাখতো। 1 বছর পরে রিয়া কোল আলো করে এলো, আনন্দের সীমা ছাড়িয়ে গেল। ভাবলাম সব কিছু পেয়ে গেছি আমি। তারপর তো আমি সবকিছুই জানি। পার্থবাবুর মুখ থেকে শুনেছি আপনাদের অ্যাক্সিডেন্টের কথা। গল্পের মধ্যে অনেকখানি বাকি থেকে গেছে দীপেনবাবু। ও যখন আপনাকে গল্পগুলো বলছিল, আমি তখন দরজার বাইরে ছিলাম, সব শুনেছিলাম। রিয়া আমাদের জীবনে আসার পর থেকে আমাদের ভালোবাসা কমতে থাকে। ও সবসময় ছেলে চাইতো। ডাক্তারবাবু বলেই দিয়েছিল আমি কোনোদিন মা হতে পারবো না। তাই সে দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা নেয়। তারপর থেকে আমাকে মারার অনেক উপায় বের করেছিল, কিন্তু পেরে ওঠেনি। জানি না
ভগবান হয়তো আরো কটা দিন আমার জন্য লিখে রেখেছিলেন। অবশেষে সেই দিনটি এলো যেদিন বাইক থেকে পড়ে গিয়েছিলাম। বাবা, আমার কি মুক্তি নেই? আমি মুক্তি পেতে চাই। তোর মুক্তির উপায় আছে মা। দীপেন বাবু, আমাকে ওই পুতুলটা দিন তো। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, উনি তো অনেক সুযোগ পেয়েছিলেন আমাকে মেরে ফেলার, কিন্তু উনি মানলেন না কেন? বলছি। তোর ওই ব্যাগের মধ্যে খুলে দেখ কি আছে। গীতা, এ তো পকেট গীতা। বাড়ি যা, তোর আর ভয় নেই। আমি তাহলে আসি বাবা। যে রাস্তায় এসেছিস ওই রাস্তায় ফিরে যা, তোর আর কোনো ভয় নেই। ঠিক আছে বাবা।